কোরআনে পাক থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মহান আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার নবী কে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও 30 পারা কোরআন আমি আল্লাহ পাক আপনার নবীর কাছে নাজিল করেছি। এই 30 পারা কোরআনের ভিতরে পাওয়ার এবং শক্তি আছে। কোরআনে পাকের পাওয়ার এবং শক্তি আছে না নাই? আপনাদের মতে, আকীদা মতে কোরআনে পাকের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, পাওয়ার আছে না নাই? কোরআনে পাকের পাওয়ার এবং শক্তি আছে। এই আয়াতে এই কথাটার দিকেই সরাসরি ইঙ্গিত, সরাসরি এই কথাটাই বুঝাচ্ছেন আল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, হে আমার হাবিব, 30 পারা কোরআন আমি আল্লাহ আপনি মুহাম্মদের সিনা মুবারকে নাজিল করেছি। আপনি মুহাম্মদের সিনায় নাজিল হওয়ার কারণে তার পাওয়ার বোঝা যায় না, তার শক্তি বোঝা যায় না, তার শক্তি চামড়ার চোখ দিয়া দেখা যায় না। যদি ওই কোরআন আপনি মুহাম্মদের সিনায় নাজিল না করে আমি আল্লাহ পৃথিবীর সকল পাহাড়ের উপর নাজিল করতাম, তখন আপনি আপনার চামড়ার চোখ দিয়া দেখতেন, লা রাআইতাহু খাশিআ, আপনি আপনার চক্ষু দিয়া তাকায় দেখতেন কোরআনের পাওয়ার শক্তি কাকে বলে, কি পরিমাণ তার পাওয়ার হতে পারে। কোরআনে পাকের পাওয়ার আছে না নাই? আপনাদের মতে কি আছে না নাই? কোরআনে পাকের পাওয়ার কেন থাকবে না? ছোট্ট একটা পাথরের টুকরার পাওয়ার আছে। ছোট্ট একটা পাথর একটা বাচ্চা হাতে উঠায়া আরেকটা বাচ্চার নাক বরাবর মারলে নাকের সিলাই ছুটে যায়, পাথরের আঘাতে নাকের সিলাই ছুটি। অথচ পাথর দিয়ে ডিল না মাইরা 5 টাকা দামের বন বাজার থেকে কিন্না যদি ডিল মারে, বাটার বন কিন্না যদি ডিল মারে, বালিশ দিয়া যদি কেউরে ডিল মারে, তখন নাকের সিলাই ছুটে না, ঘুম লাগে, ঘুম লাগে, ঘুম আসে। বাটার বন দিয়া ডিল দিলে নাকের সিলাই ছুটে না, বন দিয়া ডিল দিলে নাকের সিলাই ছুটে না। শিমল তুলার বালিশ দিয়া ডিল দিলে নাকের কষ্ট হয় না, পাথর দিয়া ডিল দিলে নাকের সিলাই ছুটে যায়। বোঝা গেল পাথরের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? পাথরের পাওয়ার আছে। আধখানি ইট একটা হাতে লইয়া কেউ যদি কেউর মাথার তাল্লায় মারে, আধখানি ইটের, আদলা ইটের আঘাতে মাথার তাল্লার জ্বালাই ছুটে যায়। বোঝা গেল আধখানি ইটের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আছে। তাপ্পর, কেউ যদি কেউরে তাপ্পর দেয় আরাম লাগে। আওয়াজ দিয়ে বলেন, কেউ যদি কেউরে তাপ্পর মারে নিশ্চয় আরাম লাগে না। তাপ্পরেরও পাওয়ার আছে। জলিলুল কদর নবী কালিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর নাম শুনছেন আপনারা? কারা কারা শুনছে একটু হাত উঠাইয়া দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের দেশে এরকম লোকও আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জিজ্ঞাসা করলে কই বাপের গোতেও শুনছি না। খুলনা এক মাহফিলে, ওখানে 8-10 গ্রামে মিলে এক মাহফিল করে, তো মাহফিলে প্রায় 50-60 হাজারের কম না মানুষ, বিশাল বড় মানুষ সমাগম, জনসমুদ্র। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসছে। জিজ্ঞাসা করলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কারা কারা শুনছেন? অনেকে হাত উঠাইছে, খেয়াল করে দেখলাম অনেকে হাত উঠায়ও নাই, হাত উঠায়নি অনেক আছে। এদের হাত নামায় কইলাম, কে কে আছেন ইব্রাহিম নবীর নাম শুনছেন না? ইমানদারির সাথে হাতটা উঠান। দেখি আর 10টা হাত উঠছে, আমরা ইব্রাহিম নবীর নাম জন্মেও শুনছি না। আমি তখন কইলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনি শুনছেন না? আমার মনে হয় তাহলে কুরবানির আগে 1 মাস আগে আপনারা মারা যান,
আর কুরবানির 1 মাস পরে আপনারা জিতাওন। কারণ এমন কোন মসজিদ নাই, এমন কোন ঈদগাহ নাই, এমন কোন জায়গা নাই কুরবানির সময় আসলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের নামের আলোচনা হয় না। এমনকি গরুরাটাও ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের নামের আলোচনা চলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এরকম লোক আছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম জানে না, নবীদের নাম জানে না, সাহাবায়ে কেরামের নাম জানে না। অথচ জিজ্ঞাসা করেন 4 জন ক্রিকেটারের নাম বলেন, ওরে বাবা বাংলাদেশ ছাড়ায়া, ইন্ডিয়া ছাড়ায়া অস্ট্রেলিয়া দৌড় দে। কথা বলেন ঠিক কিনা? হলিউড বলিউড নেতা, গায়ক গায়িকা, ফুটবলার, ক্রিকেটার, গান গায়, যাদের নাম কইবেন 5 বছরের বাচ্চার সব মুখস্থ। কিন্তু এরে জিজ্ঞাসা করেন 4 জন সাহাবীর নাম করেন, হ্যাঁ বুমা মারলেও বাইর হয় না। বাইরে আমার, আমরা মায়ের খাই পৃথিবীর মধ্যে যত কারণ আছে, এর মাঝে একটা কারণ আমরা মুসলমান হইয়া আমাদের ইসলামের প্রতি, কোরআনের প্রতি অবহেলার কারণেই আমরা পৃথিবীতে মায়ের খাই। আমরা মুসলমান, আমাদের একটা নীতি আছে, আমাদের একটা থিওরি আছে, আমাদের একটা কালচার আছে। যান ইহুদির কাছে, ইহুদি তার কিয়ামত হইলেও, আত্মদি বাইরাইলেও তার কালচার ছাড়বে না, তার ধর্মীয় নীতি ছাড়বে না। হিন্দুরা ছাড়বে না, বৌদ্ধরা ছাড়বে না, খ্রিস্টানরা ছাড়বে না। যত নীতির উল্টা সব মুসলমানদের মাঝে। এই মাহফিলের মধ্যে যদি ডাক দেওয়া হয় একটা হিন্দু মানুষ হাত উঠান, এলাকায় অবশ্যই হিন্দু আছে, কিন্তু খোদার কসম একটা হিন্দু এই মাহফিলের মধ্যে খুঁজে পাবেন না। লাইট জ্বালাইও একটা হিন্দু পাবেন না, খ্রিস্টান পাবেন না, বৌদ্ধ পাবেন না। হিন্দুরা মুসলমানের মাহফিলে আসে না, হিন্দুরা তাফসীর মাহফিলে আসে না, হিন্দুরা মাদ্রাসায় আসে না, হিন্দুরা ঈদগায় যায় না, হিন্দুরা মসজিদে যায় না, হিন্দুরা ঈদের জামাতে যায় না, হিন্দুরা মুসলমানদের কোনো অনুষ্ঠানে আসে না। কপাল পড়ছে মুসলমান, মুসলমান মুসলমান হয়েও হিন্দুদের দুর্গা পূজায় যায়। এর চেয়ে কপাল পুরার কি হতে পারে? বাইরে আমার বলছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কালিমুল্লাহ, জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাগ ছিল সেই রকম রাগ। আমার আপনার মতো রাগ না। উনার জীবনী তালাশ করলে দেখা যায়, পড়লে দেখা যায়, মনে হয় আন্দাজ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ অতীতে গেছেন, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবেন, সকল মানুষ মিলাইয়া যেই পরিমাণ রাগ আল্লাহ সবাইকে বন্টন করে দিয়েছেন, সমান রাগ একা আল্লাহ মূসা নবীর মাথায় রাখা দিয়েছেন। এইরকম রাগ ছিল মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম। একটু বেশ কম হলেই রাগ কাকে বলে? শুআয়ব আলাইহিসসালাতু ওয়াস সালাম উনার শ্বশুর ছিলেন। শ্বশুর হওয়ার আগে উনার বকরি চড়াইতেন। হাতে লইয়া গেছেন বাজারে বা মাঠে লইয়া গেছেন গ্রাম বকরি চড়াইতে, 400 বকরি লইয়া গেছেন। ফিরা লইয়া আইছেন, দেখা যায় 5টা নাই, 10টা নাই। শ্বশুরে জিজ্ঞাসা করে, আমার বকরি 4টা কই, 5টা কই? কই তোমার বকরি ঠেটা মার্কা, লাঠি দি বাইরে মগজ বাইর করছি। বকরি যে উল্টা, এমদি দেখাইলে এমদি যায়, এমদি টানলে এমদি যায়। মূসা নবীর বকরির উল্টা পাল্টা দেখিয়া যে রাগ কারে কয়, আত্রা দি বাইরে, লাঠি দি বাইরে, কতটা যে মগজ বাইর করছেন একমাত্র আল্লাহ জানে। সেই মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন রাগ উঠতো, গায়ের লুম একবারে বড়ইর কাটার মতো গায়ের লুম দাঁড়ায়া থাকে। কাপড়ের ছিদ্র দিয়া গায়ের লুমগুড়া কাটার মতো সুইর মতো বাইর হয়। মূসা আলাইহিস সালামের গা উঠলে কেউ যদি উনার গায়ে হাত দেয়, বড়ইর কাটা যেভাবে হাতের মধ্যে বৃত্ত হাতের মধ্যে ঢুকে, মূসা আলাইহিস সালামের গায়ের লুম রাগের পাওয়ারে কাটার মধ্যে এরকম দাঁড়াইতো। হাত ধরলে হাতের ভিতরে কাটার মতো রুমগুলাও ঢুকতো। এইরকম শক্ত হইয়া গায়ের লুম দাঁড়াইতো। আমরারও তো রাগ উঠে, কিন্তু আমরা রাগের সময়, মূসা আলাইহিস সালামের রাগের সময় গায়ের লুম দাঁড়াইতো, আত্রাদি বাইরে লামানি যেত না। আর আমাদের রাগের সময় আমাদের গায়ের লুমকে আত্রাদি বাইরে সোজা করা যায় না। বাইরে আমার জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম সেরকম রাগ। উনার হায়াতের শেষ গড়িয়ে আসছে। জি আজরাইল আলাইহিস সালাম আসছেন জান কবজ করতে। নবীদের দরবারে ফেরেশতা ঢোকার জন্য 3টা আদব। একটা আদব হলো হুজুর সালাম দেওয়া, প্রথমে সালাম।
নবীকে সালাম দেওয়া। 2 নম্বর নিয়ম হলো আপনার কাছে আসতে পারি কিনা। 3 নম্বর নিয়ম হলো আপনার সাথে কথা বলতে পারি কিনা। সালাম দেওয়া, কাছে আসার অনুমতি নেওয়া, এরপরে কথা বলার অনুমতি নিয়ে কথা শুরু করা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন জান কবজ করার জন্য, কিন্তু 3টা নিয়ম ছিল, নিয়মগুলা মানেন নাই। হয়তো আল্লাহর পক্ষ থেকে নিয়মগুলা বুলিয়ে দেওয়া হয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা যখন 3 নিয়ম মানেন নাই, যেই ব্যক্তি যেই মুসা নবী নিয়মের বিন্দু মাত্র উল্টা হলে রাগ চড়া হয়ে যায়, থরথর করে বডি কাঁপে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা নিয়ম ছাইরা দিবেন। আইসাই বলেন, মুসা তোমার দুনিয়ার হায়াত শেষ, এখন আল্লাহর কাছে যাওয়ান লাগবে। নিয়ম কি মানছেন? সালাম দিছেন, ইজাজত নিছেন, অনুমতি নিছেন? কোনো অনুমতি ছাড়া, সালাম ছাড়া যখন মুসা তোমার হায়াত শেষ, আল্লাহ পাঠাইছে নিতাম। মুসা নবীর রাগ এইরকম কাজ শুরু হয়েছে। এ তুই কে? আমি আজরাইল, এদিকে আয়। ডান হাত দিয়া দইরা মুসা আলাইহিস সালামে বাম হাত দিয়া আজরাইল রে এমন তাপ্পর দিছেন, মাথা সেবা হইয়া সোয়াবিনের টিনের মতো লাঠি দিয়ে বাড়ি দিলে এক সাইড যেভাবে আরেক সাইডের সাথে লাগে, মুসা আলাইহিস সালামের তাপ্পরে আজরাইলের মাথা সেবা হইয়া একদিকে আরেকদিকের সাথে লাগছে যে বেহুশ হয়ে পড়ে রইছে। বেহুশ হয়ে গেছেন। একটু পরে উঠতে দেখেন চোখ জাগাত নাই, চক্ষু বাইরেও লটকিয়ে গেছে। চক্ষু যখন লটকিয়ে গেছে, এখন চিল্লানি, মায়া গো বা চিল্লানি শুরু হয়েছে। এক দৌড় দিয়ে আল্লাহর কাছে, কিরে কি হয়েছে আজরাইল? বলে, আল্লাহ দেখো না কি হয়েছে। কি দেখছি তো, হয়েছে কি? বলে, আল্লাহ কার কাছে পাঠাইছো? ভাবছিলাম পৃথিবীতে আজরাইল থাকলে আমি একজন আছি, এখন গিয়ে দেখি আরেকটা আছে আমার মিতা আজরাইল। ভাবছিলাম পৃথিবীতে যান আমি একা কবজ করি, পৃথিবীতে গিয়া দেখি আমি আজরাইলেরও আরেক আজরাইল আছে, উল্টা আমার জান কবজ করে লাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাপ্পর দিছেন, আজরাইলের মাথা চেপা। তার মানে তাপ্পরের কোনো পাওয়ার নাই। আওয়াজ দিয়া বলেন নাই, আরো জোরে বলেন নাই। তাপ্পরের পাওয়ার আছে, লাত্তিরও পাওয়ার আসেনি না নাই? আওয়াজ দিয়া বলেন আসেনি না নাই? কেউ যদি কেউ লাত্তি মারে 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে যায়। বাইরে আমার এক বন্ধু মানুষ, দয়ামির বাড়ি ইংল্যান্ডের মধ্যে, তাকে ম্যানচেস্টার এলাকা। আমার বন্ধু একটা ঘটনা শুনাইলো, হুজুর আশ্চর্যের কথা, আমার বড় দুঃখের কথা। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, হুজুর আমার মনের একটা দুঃখ। কি দুঃখ? আমার বউয়ে আমাকে তার বিছনায় জায়গা দেয় না। দুস্থের দুঃখ হইলো, তার বউয়ে তার বিছনায় জায়গা দেয় না। আমি বললাম, কেন, কি ব্যাপার? আপনারা জায়গা দেন, আর কেউ জায়গা দেয়নি? লন্ডনের তো একটা বেমার আছে, লাইন 42টা থাকে, আর কেউ জায়গা দেয়নি। না, আর কেউ দেয় না, আমারে দেয় না। আরে কেন দেয় না? আগে দেয় নাই, আগে দিছে, বিয়ে হইছে না, হইছে, আগদ হইছে না, হইছে। আপনি কি কোনোদিন বউর সাথে থাকছেন? কই থাকছি না, মানে বাচ্চা 3টা হইছে, এখন দেয় না কেন? কই হুজুর একটা ঘটনা আছে। আমি বললাম, ঘটনাটা আগে শুনান। আপনাদেরকে শোনাবনি? শুনতে রাজি আছেন? আমার দোস্তে শোনায়, হুজুর আমি ছোটবেলার থেকে না এই পর্যন্ত পৃথিবীতে জীবনে থাকতে একটা খেলা ছোটবেলাও খেলতাম, এখনো একই খেলা খেলি, কোনোদিন আর কোনো খেলা খেলি নাই, আর কোনো খেলার কাছেও যাই নাই, আর কোনো খেলা আমি পছন্দ করি না। একটা খেলাই জীবনে শুরু করেছিলাম, এইটা দিয়ে এখন পর্যন্ত চলতেছি। আলহামদুলিল্লাহ, লাইসালিল ইনসানি ইল্লা মা সা। আয়াত দিয়া দলিল দেয়, কই যেই জিনিস লিয়া মানুষের চেষ্টা করে আল্লাহ এটার শেষ ঠিকানায় পৌঁছাইয়া দেয়। আমি এটা লইয়া মেহনত করছি, আল্লাহ ঠিকানায় পৌঁছাই দিছে। এখন লন্ডনের মাটিতে আমারে হায়ার কইরা নেই, ভালো ভালো দাম দিয়া নেই। আর আমার একটা গুণ আছে, যেই দলের পক্ষে তাকি নিশ্চয় এই দল জিতা ছাড়া আর আমার কপালে জীবনে নাই। আমি আরছি না। আমি জিজ্ঞাসা করলাম, খেলা এটা কোনটা? কই ভাই ফুটবল মনে হয় শিমল তোলার কেউ জীবনেও শুনছে না। আপনারা মনে শুনছেন না? আব্দুল কাদের জিলানির দল। হুজুর আমরা খেলাধুলা কিছু জানি না। ওই যে 4 বছর পরে আমাদের দেশে টিভি, রেডিও, পত্রিকায় আর মাত্র 25 দিন, আর মাত্র 22 দিন, আর মাত্র 21 দিন, ওই যে বিশ্বকাপ একটা আয় 4 বছর পরে আর মাত্র 22 দিন আর 23 দিন কোয়ার সাথে সাথে আম গাছে, তাল গাছে, সুপারি গাছে ফেলে পতাকা উড়ে। দেখছেন না? মনে হয় শিমল তোলা, মনে হয় এগুলা নাই, আসেনি? আছে, ফেলে। আল্লাহু আকবার।
ওই বিশ্বকাপের গ্রান লাগতে চতুর্দিকে ফেলে। একদিন তাবলিগে গেছি উত্তর বেঙ্গল, গিয়া দেখি মসজিদের মিনারায় আর্জেন্টিনার ফেলেক লাগাই। আশ্চর্যের কথা। আমি ডাক দিলাম ইমাম সাহেবকে, এইদিকে আসেন। ভাবছি হয়তো ইমামে জানে না। এই যে দেখেন কি, ইমামা কই এই কি, বলে এই দেখেন ও এই কি আবার এই। আমি দেখাই, হে দেখে না। কইলাম বলে দেখছেন না ফেলেক? কই ফেলেক তো আর্জেন্টিনার, কি হয়েছে? বলে এটা এখানে, এটা কে লটকাইছে? ইমাম সাহেবকে আমি নিজে লটকাইছি। হে নিজে লটকাইছি। আমি বললাম আপনি লটকাইছেন, এইটা এখানে কেন? কই হুজুর আপনি সিলেটের মানুষ, আপনি বুঝবেন না। আমার মসজিদের আগের কাতার থেকে পিছনের কাতার, মুতল্লি থেকে বাচ্চা, মহিলা থেকে পুরুষ, মেম্বার থেকে একবারে সাধারণ সদস্য, ধনী থেকে ফকির, একবারে সবাই সাফে ব্রাজিল আর আমি এক আর্জেন্টিনা। তো তুমি আর্জেন্টিনা হইলে কি হয়েছে? কই হুজুর প্রত্যেকে যার যার বাড়িতে ব্রাজিলের ফেলার লটকাইছে, যার যার বাড়িতে লটকাইছে, আমি কি করবো? আমার বাড়ি মসজিদ হই। যুক্তি তো ভালো দিছে। এই বেচারা তো মসজিদে লটকাইছে। কাকরাইল দেখা গেছি, কাকরাইল মসজিদ থেকে বাইরিয়া কেনাকাটা করতে গেছি, বাজার করতে গেছি, গিয়া দেখি একটা মহিলা তার বাচ্চার ফ্যান খুলছে, বাচ্চার লাইরের মাঝে আর্জেন্টিনার ফেলেকের স্টিকার। ফেলেক টাঙ্গাইবার জায়গা হয়েছে না, এখন ফেলেক দেখতে হবে লাইরের ফায়জামা খুললে দেখতে হইব। বাইরে আমার মনের একটা প্রশ্ন, এই প্রশ্ন আজকে আপনাদেরকে করব। বাংলাদেশে বিশ্বকাপের যখন গ্রান লাগে, বিশ্বকাপের যখন গন্ধ বাংলাদেশে চড়ায়, বিষ বাষ্প চড়ায়, তখন চতুর্দিকে আর্জেন্টিনার ফ্ল্যাগ উড়ে, ব্রাজিলের ফ্ল্যাগ, লন্ডনের, জার্মানের, জাপানের, বিভিন্ন দেশের ফ্ল্যাগ, আমার আপনার দেশে লক্ষ লক্ষ ফ্ল্যাগ উড়ে। আমার মনে প্রশ্ন আজকে আপনাদের কাছে শেয়ার করব। এই প্রশ্নের সাথে আমি প্রশ্ন করি, আমাদের দেশে মুক্তিযোদ্ধার চেতনাবাহী লোকেরা কই থাকে? কওমি মাদ্রাসা 16 ডিসেম্বর যদি লেখাপড়া হয়, তারা প্রশ্ন করে, মুক্তিযোদ্ধার চেতনাবাহীরা প্রশ্ন করে, এই কওমি মাদ্রাসা এরা স্বাধীনতা বিরোধী। 26শে মার্চ মাদ্রাসা বন্ধ দিল না কেন? এরা স্বাধীনতা বিরোধী। 26শে মার্চ 16ই ডিসেম্বর মাদ্রাসায় লেখাপড়া হলে স্বাধীনতা বিরোধী হয়। এ মুক্তিযোদ্ধার চেতনাবাহীরা, তোমরা তখন কই থাকো? 4 বছর পরে পরে বাংলাদেশের যখন গাছে গাছে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, গড়ে গড়ে, গাছে গাছে, সুপারি গাছে, আম গাছে, তাল গাছে উড়ে আর্জেন্টিনা ব্রাজিলের ফ্ল্যাগ। এই দেশে আর্জেন্টিনার ফ্ল্যাগ কেন উড়বে? ব্রাজিলের ফ্ল্যাগ কেন উড়বে? এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। এই দেশে ফ্ল্যাগ উড়লে লাল সবুজের পতাকা বাংলাদেশের ফ্ল্যাগ উঠতে পারে, ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্ল্যাগ উঠতে পারে না। মুক্তিযোদ্ধার চেতনাবাহী এই সময় কোথায় থাকে? আপনারা কি বলতে পারেন না এটা কি ব্রাজিলের দেশ, এটা কি আর্জেন্টিনার দেশ, এটা কি জার্মানের দেশ, এটা বাংলার দেশ? আমরা আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়া শহীদ হইয়া দেশকে স্বাধীন করেছে, তারা পতাকা ঠিক করে গেছে লাল সবুজের পতাকা। এই দেশে পতাকা উঠলে লাল সবুজের বাংলাদেশের পতাকা উঠতে পারে, আর কোন পতাকা উঠতে পারে না, পারে না, পারে না। আশ্চর্যের কথা। মুক্তিযোদ্ধার চেতনাবাহী যারা আছে, গিয়া দেখেন এই সময় তাদের আম গাছে আগে, সবার আগে তাদের আম গাছে ব্রাজিল আর আর্জেন্টিনা। বাইরে আমার দোস্ত ডাক দেয়া বলে, হুজুর এই খেলাটাই আমার জীবনের স্বপ্ন। আলহামদুলিল্লাহ একটা ঠিকানায় পড়ছি, আমি যেই দলে যাই আমাকে আল্লাহ জিতায়া দেয়। ইংল্যান্ডের মাটিতে আমাকে হায়ার করে, আমি যাই, আমাকে নেই। একদিন হায়ার করতে আসছি, আমাকে ভাড়া করতে আসছি। 1 লক্ষ টাকার মাঝে আমি 2 লক্ষ টাকা দাবি করেছি, তারা রাজি হয়েছে। আমার মনে মনে আমি তো জিতবই, কোনো সন্দেহ নাই। খেলতে গেছি, 2টা ম্যাচ খেললাম। আল্লাহু আকবার, জীবনে যার কপালে হার নাই। আজকে প্রথম নিজের গর্ব লইয়া, নিজের ফখর লইয়া, টাকা বেশি লইয়া গেছি, মনে মনে জিতবই তো। কিন্তু আজকে তার বিপরীত হারলাম যে 12টার 14টা গুড়ার ডিম খায়া আরছি। আর পরে হুজুর আমার টেনশন, কি যে টেনশন মাথায় ঢুকছে। যেই মানুষ জীবনে হারে না, এই মানুষ যদি হারে, যেই মানুষ জীবনে ফেল করে না, এই মানুষ ফেল করছে, তার মনে হয় আরাম লাগবে।
আরামে ঘুম লাগবে, তার অশান্তি 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 উঠবস করে, বিভিন্ন ধরনের তার পেরেশানি, যেই দিকে যায় তার চেহারার মধ্যে পেরেশানির চাপ। আশ্চর্য কারবার, কি ব্যাপার কি ব্যাপার, তুমি পেরেশান কেন? বাড়িতে গেছে বউ কিন্তু তখন তার পাশে ঘুমায়, বাড়িতে গেছে বউর সাথে ঘুমাইছে, বউ ঘুমাইয়া 3 বার উঠটা দেখে স্বামী অশান্তি করে। কিও স্বামী, তুমি অশান্তি কেন করো? স্বামী ডাক দিয়া বলে, ঘুমা, তুই চিন্তা করিস না, আমার বড় টেনশন আছে। হে চিন্তা করতেছে মনে মনে, আমার জীবনের লাইফ শেষ, স্ট্যাটাস শেষ, ইজ্জত শেষ, জীবনের ইমেজকে হারায় নিছি, এই চিন্তা করতেছে। চিন্তা করে করে মনে মনে ভাবতেছে, আমার এই লজ্জাকে ডাকতে হলে আগামীকালকে ভালো করে খেলতে হবে, আর 10টা খেলা খেলমু, সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, জিতন লাগে কেমনে দেখা নিমু। সারা রাত ঘুমাইয়া চিন্তা করে হে এমনে খেলমু, এমনে 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 এমনি, ঘুমের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে। আর যেই খেলার ডান্ডা লইয়া চিন্তা করে ঘুমাইছে, আমাদের নিয়ম হইল ঘুমের আগে যা কল্পনা, ঘুমের ভিতরে স্বপ্নে তা। ঘুমের ভিতরে স্বপ্নে, ঘুমের ভিতরে স্বপ্নে তাই। অনেক লম্বা কথা, এদিকে যাব না। আল্লাহু আকবার। আমার দোস্তে বলে, হুজুর আশ্চর্যের কথা, আশ্চর্যের কথা। ফাঁকে দিয়ে আরেকক্ষণ কথা বলি। আমার এক ভাই, সে কল্পনা করে ঘুমাইছে যা, স্বপ্নে তাই দেখছে। আমার এক দোস্ত, এ বেচারা আমেরিকা যাইতো, জীবনে সৌদি আরব ছিল 20 বছর, কোনো কিছু কামায় নাই, ফেটে বাতে আসিল। আসতে সময় একটা কম্বল আনছে, আলহামদুলিল্লাহ দামি একটা কম্বল, গড়ের বেড়া ভাঙ্গা, এই কম্বল দিয়ে ঘুমায়, কমল দিয়ে ঘুমায়। কিন্তু লুকায়া রাখতে রাখতে লুকানের বরকতে ইঁদুরে 4 আঙ্গুল খাইছে। ই বেচারা আমেরিকার লটারি ফিল আপ করছে, লয়ারে কইছে লাগবো এবার, হেও কয় আমারও দিলে ডাকে লাগবো। জীবনে কতবার দিছি, লাগে নাই, আজকে যখন দিছি লাগবো। যখন লাগবো লয়ারে কইছে, যে যারা দিয়ে ফর্ম ফিল আপ করছে, হে যখন কইছে লাগবে, হেও ভাবতেছে লাগবে। এখন তার স্বপ্ন শুরু হয়েছে, আমি আমেরিকা যাইমু, 20 বছর থাকমু, প্রত্যেক বছরে 1 কোটি, 20 বছরে 20 কোটি, 20 কোটি রেখা লইয়া সিলেটের উপশহরে 20 তলা বিল্ডিং তৈলা, বিল্ডিংয়ের উপরে উঠতে কমো এই নেতার গড় খেতা। মনে মনে স্বপ্ন শুরু হয়েছে। এইরকম চিন্তা কইরা কইরা খালি ঘুমাইছে, দেখে লটারি লাগছে, পাসপোর্ট আসছে, ভিসা আসছে। কেউ রে কয় না, যদি কইতে যায় কুটনামি করে, এমবাসিতে যদি দুর্নামি করে। এই জন্য আল্লাহর বান্দা কেউ না কইয়া স্বপ্ন যুগে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, ভিসা লাগছে, পাসপোর্ট লাগছে, সব তার কাছে আসছে। হে কেউ রে না কইয়া লইয়া এক দর্দি ডাহা এয়ারপোর্ট গেছে, গিয়া দেখি বিমানের গেটে টানে, বিমানের গেটে টানে। হে কয় আমারে লইয়া যা রে ভাই, তুই যাইস না। কেউ যায়, সব উঠতে গেছে। হে লাস্টে এক দৌড় দিছে, গিয়ে বিমানের সিঁড়ির মধ্যে, এখন 1 সিঁড়ি কইয়া যদি উঠে, কি জানে গেট লাগাইলাই সমস্যা হবে, 2 সিঁড়ি 4 সিঁড়ি করে লাফাই 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 উঠে, উঠতে সময় 5 সিঁড়ি লাফ দিছে, ফিসলা খাইয়া পয়রা কোমর ভাঙছে। নিচে আবার গইরে আইছে, যখন কোমরে দুঃখ হইছে, ঘুম ভাঙছে, ভাঙ্গা দেখে ইয়া সুবহানাল্লাহ, কই এয়ারপোর্টও নাই, টিকেটও নাই, লটারিও নাই, ডিবিও নাই, আমেরিকাও নাই, বিমানও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওই তার আগের যে একটা কম্বল আছিল, কম্বল লাভ হইছে এতটুকু, আগের কম্বল ছিল 4 আঙ্গুল সিরা, হে যে লাভ দিয়া 3-5 সিঁড়ি ফাড়ে দিছিল, লাত্তির ছুটে কম্বল 2 টুকরা। কয় টুকরা? লাভ হইছে না লস? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে, আরো জোরে। লস হইছে, লস। আল্লাহু আকবার। আমার এই দুষ্ট স্বপ্নে কল্পনা করে ঘুমাইছে, খালি ঘুম লাগছে, দেখে খেলাও শুরু হইছে, টান দিছে, মাঠ মিডফিল্ড থেকে এমন জোরে লাফ দিছে, দেখলো নেট ছিঁড়ে গেছে, সবাই চিল্লায় উঠছে গ্যালারি থেকে, আস্তে মানুষে চিল্লায়, হইচই শুরু হইছে। ওইদিকে তো সবাই চিল্লায়, হঠাৎ শুনে তার বউও চিল্লায়। ঘুম ভাঙছে, ভাঙ্গে দেখে ফুটবলও নাই, স্টেডিয়ামও নাই, গ্যালারিও নাই, গোলিও নাই, প্লেয়ারও নাই, তাহেও খেলাত না, মুহে ঘুমো আসিল। উল্টা গোল দিছে, দেখছে যে স্বপ্নে আসলে দিছে, বোর নাকের ছিদ্রদা গোল দিছে, লাত মারি বোর নাক উল্টাই দিছে। এর থেকে বউ আমারে থাকতে দেয় না। বুঝাইতে চাইলাম লাত্তির পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন পাওয়ার আছে না নাই? বাইরে ভাই একটা মশার পাওয়ার আছে, মশার কি পাওয়ার নাই? আওয়াজ দিয়ে বলেন পাওয়ার নাই? মশার পাওয়ার আছে। তাকে দেখবেন আমার বাইরে 5 নালির বন্দুক এমনি রেডি করে আছে, গুলিও আছে, বন্দুকও আছে, সব রেডি। একবারে খালি টানটা দিবে, 10 জন মানুষকে শোয়া দিবে, এমন পাওয়ার, এমন সব কিছু রেডি। এমন অবস্থায় র্যাব রেডি রেডি আছে, চুইসের মধ্যে আঙ্গুল হালকা করে টান দিলে টাস করে গুলি বাইরে 10 জন মরবে। এমন 5 নালি বন্দুক থাকা সত্ত্বেও র্যাবে তার লাইরে তাফরায়। কিও রেব সাহেব তাপরাও কেন? আরে কইস না বাংলাদেশের দুষ্ট মশা, কিও তোমার 5 নালির বন্দুক দেখলো না? কয় মশার টেঙ্গেও মানে না।
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ ভাই, বাংলাদেশের মশা মনে হয় মশারি টাঙ্গাইয়া 3টা রাজার নিচে ঘুমায়। কই থাকে? আওয়াজ দিয়ে বলেন। ড্রেইনে থাকে। বাংলাদেশের মশা মশারি টাঙ্গাইয়া রাজাই কমলি দিয়া ঘুমায় না। এক বেচারা বলে ঘুমাইছে, মশা খুব বেশি ডরায়। ডেঙ্গু জ্বর যখন আইছিল, ডেঙ্গু জ্বর মশার থেকে আসছে। ডেঙ্গু জ্বরের কারণে মশার ভয়ে আল্লাহর বান্দা মশারি টাঙ্গাইছে ভালো কইরা, দামি একটা মশারি, কমল একটার জায়গা 3টা কমল দিয়া জাপ দিয়া ঘুমাইছে, তারে যেন মশায় না পায়। আর ওই যে জিনুফুক আছে, জিনুফুক আছে না, লাইট মাইরা মাইরা ঘুরে, জিনিফুক একটা কেমনে কেমনে 3 মশারির ভিতরে ঢুকিয়া একবারে 3 কমলির ভিতরে গেছে গিয়া এ আতে আর লাইট জ্বলে। তো বেচারা যে মশার ধরে মশারি টাঙ্গাইয়া কমলি 3টা জাপ দিয়ে ঘুমাইছে, হে ডাক দিয়া কয়, এ আমার আব্দুল্লাহ কই বেটা, তুই এইদিকে আয় রে, আমি মশার ধরে মশারি টাঙ্গাইলাম, কমলি 3টা দিলাম, এর বড় দিকে মশায় 3 কমলির তোলে আইয়া লাইট জ্বালাইয়া আমারে তুকায়। মশায় বলে লাইট জ্বালাইয়া তুকায়। আমাদের বাংলাদেশের মশা মশারি টাঙ্গাইয়া কমলির নিচে ঘুমায় না, ড্রেইনে থাকে, বাথরুমে থাকে, নর্দমায় থাকে, কসুকেতে থাকে, জঙ্গলে থাকে। বাংলাদেশের যেই মশাগুলা, মানুষের এলাকার মশাগুলা ড্রেইনে থাকে, নর্দমায় থাকে, খারাপ জায়গায় থাকে, আবর্জনার স্তূপে থাকে। এই মশা যদি বাংলাদেশের রেবের ফাঁসনালির বন্দুক ডরায় না, তাহলে এই দেশের মুসলমান মশার চাইতে আরো পাওয়ারি। এই দেশের মুসলমান আমেরিকার ড্রামের বোমাকে ডরায় না, বুলেটকে ডরায় না। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলে। বাইরে আমার মশার কি পাওয়ার, রেব ডরায় না, প্রধানমন্ত্রীও ডরায় না। শুধু তাই না, সবাই আমরা ওয়াজে শুনছি প্রসিদ্ধ কথা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে বড় রাজা, তার নাম নমরুদ। নমরুদকে আস্তা দুনিয়ার মানুষ মোকাবেলা করছে, আস্তা দুনিয়ার রাজা বাচ্চারা মোকাবেলা করছে, আস্তা দুনিয়ার রেপ পুলিশ মোকাবেলা করছে। নমরুদকে হিলাইতে পারছে না, তার ক্ষমতা থেকে নামাইতে পারছে না। এই নমরুদকে হুতাইছে কে? আওয়াজ দিয়া বলেন। মশা। তাও কিন্তু ভালো না, ল্যাংরা। 2টা মানুষ ঠ্যাং দুটা ভালো, আরেকজনের ঠ্যাং একটা ভাঙ্গা, ল্যাংরা মানুষ। 2 মানুষের মধ্যে শক্তিশালী কে? ল্যাংরা না ভালোটা? ভালোটা। ল্যাংরা যে আছে টেলাটেলি করতেছে, ধাক্কা ধাক্কি করতেছে, ধুম করে পড়ছে, খুঁজা দেখবেন কে ল্যাংরাটা পড়ছে। পুলিশে দৌড়াইলে ল্যাংরা আগে দৌড়া খায়, ল্যাংরা মানুষ আগে। ওই যে 22 বছর আগে তসলিমা নাসরিনের একটা লং মার্চ ছিল ঢাকা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে আমার এক আত্মীয় মোটাও ল্যাংরাও গেছে এসকের টেলায়, জুসের টেলায় গিয়া যখন লং মার্চ শুরু হয়েছে, পুলিশে দিছে দৌড়ানি। সব ভালো মানুষ হঠাৎ কইরা নাই, ল্যাংরা মানুষ এমনি কইরা যায়, পুলিশও দৌড়া যে এমন মারি দিছে 3 মাস হাসপাতাল। বাইরে ল্যাংরা দুর্বল, মশা ল্যাংরা দুর্বল হওয়ার পরেও এই দুর্বল মশাই বিশ্বের সবচেয়ে বড় বাদশা, যাকে দুনিয়ার সকল অস্ত্রের মাধ্যমে মোকাবেলা কইরা যাকে হারানো গেছে না, ওই ব্যক্তিকে হারাইছে মশায়। সুতরাং মশার পাওয়ার আছে না নাই? আওয়াজ দেবার না আছে না নাই? শুধু তাই না বাইরে আমার পিপিলিকার পাওয়ার আছে। পিপিলিকা হাঁটি যেই রাস্তা দিয়া যায়, হাতটা রাখা দেখবেন পিপিলিকা ওইটা কামড় দেয়, লাইর উল্টাইয়া কামড়, কি বেতা। শুধু তাই না, নাগামরিচেরও পাওয়ার আছে না নাই? আপনার এলাকার নাগামরিচের পাওয়ার নাই? নাগামরিচের পাওয়ার কি পাওয়ার, আশ্চর্য। নাগামরিচের মধ্যে জাল পাওয়ার। ঘটনা বললে দেরি হবে। আরেকটা ছোট মরিচ আছে, নাগামরিচ তো পরের কথা। ছোট্ট একটা মরিচ আছে, দানু মরিচ। দানু কি মরিচ? দানু একবারে দানের সাইজ, দানের মতো ছোট, এইরকম একটা মরিচ আছে। কিন্তু পাওয়ার আছে না নাই? দানু মরিচে কামড় দিয়া দেখবেন দুমা ওরে, দুমা। খালি খাওয়ার সাথে সাথে দুমা না, আধা ঘন্টা পরে বাথরুমেও দুমা ওরে। বাইরে আমার ছোট একটা পাথরের টুকরার যদি পাওয়ার থাকে, মশার যদি পাওয়ার থাকে, ঘুষির যদি পাওয়ার থাকে, তাপ্পরের যদি পাওয়ার থাকে, আল্লাহু আকবার, নাগামরিচের যদি পাওয়ার থাকে, ছোট্ট একটা মরিচ দানো মরিচের যদি পাওয়ার থাকে, তাহলে 30 পারা কোরআন আল্লাহর কালামের কি কোনো পাওয়ার নাই? লাউ আনজালনা হাযাল কুরআন হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআ
আমার আল্লাহ পাক রসুলকে ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, 30 পারা কোরআনের পাওয়ার আছে, দুনিয়ার সকল ক্ষমতার চাইতেও 30 পারা কোরআনের পাওয়ার আছে। ওগো আমার হাবিব, আপনি আমি আল্লাহ 30 পারা কোরআন আপনি মুহাম্মদের সিনায় নাজিল করেছি, এই জন্য তার পাওয়ার দেখা যায় না। ওগো আমার হাবিব, 30 পারা কোরআন যদি আমি আল্লাহ আপনি মুহাম্মদের সিনায় নাজিল না করে পৃথিবীর পাহাড়ের উপর নাজিল করতাম, এইখানে আছে আলা জাবালিন, আরেক জায়গায় আছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। জিবাল মানে পৃথিবীর সকল পাহাড়, একটা পাহাড় দুইটা পাহাড় না, শুধু সিলেটের পাহাড় না, শুধু চট্টগ্রামের পাহাড় না, শুধু ইন্ডিয়ার পাহাড় না, শুধু সৌদি আরবের পাহাড় না, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, লোহার পাহাড়, পিতলের পাহাড়, তামার পাহাড়, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, যত শক্তিশালী পাহাড় আছে, এমন এমন লোহার পাহাড় আছে, এমন এমন পাথরের পাহাড় আছে সৌদি আরবের মধ্যে আছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যারা বিশ্বকে পরিচালনা করে, তারা পাথর কাটার জন্য যন্ত্র বানাইছে, ওই যন্ত্রগুলা পাহাড়ে না লাগাইলে যন্ত্র বিকল হইয়া যায়, পাহাড়ে 1 হাত পরিমাণ কাটা যায় না। এত শক্তিশালী পাহাড়, একটা না দুইটা না, লক্ষ লক্ষ কোটি কোটি পাহাড়, সকল পাহাড় মিলাইয়া আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহ যদি 30 পারা কোরআন সকল পাহাড়কে মিলাইয়া একত্রিত কইরা 30 পারা কোরআন যদি নাজিল করতাম, লারা আইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ওগো আমার হাবিব, আপনার চামড়ার চোখ দিয়া তাকায়া দেখতেন, কোরআনে পাকের পাওয়ার সহ্য করতে না পায়রা এই সকল পাহাড়গুলা, লোহার পাহাড়, পিতলের পাহাড়, তামার পাহাড়, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, সকল পাহাড়গুলা মম যেভাবে আগুনের ছোঁয়া পাইয়া জ্বললা ধ্বংস হইয়া যায়, কোরআনে পাকের পাওয়ার পাইলে পৃথিবীর সকল পাহাড়গুলা কোরআনের পাওয়ার সহ্য করতে না পায়রা জ্বললা ধ্বংস হইয়া যাইত। আয়াতের আলোচনা থেকে বোঝা যায় কোরআনে পাকের কোনো পাওয়ার নাই। আওয়াজ দিয়ে বলেন পাওয়ার নাই। আমার নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর হুজরা শরীফ থেকে মসজিদে নববী থেকে হুজরা শরীফের মধ্যে প্রবেশ করতেছেন। হুজরা শরীফের মধ্যে আম্মাজান আয়েশা, প্রিয়তমা স্ত্রী, আম্মাজান আয়েশার কাছে আমার নবী গেছেন। কত সুন্দর চেহারা, এমনিতে আমার নবীর চেহারা সুন্দর। যখন নবীজি স্ত্রীদের কাছে যাইতেন, কিতাবের ভিতরে আছে মুস্কি হাসি নিয়া বাসাসাতুল ওয়াজহে, চেহারাকে সুন্দর বানায়া, হাস্য চেহারাকে বানাইয়া, হাস্য উজ্জ্বল চমৎকার চেহারা বানাইয়া আমার নবী স্ত্রীদের পার্শ্বে যাইতেন। নবীজি আম্মাজান আয়েশার পার্শ্বে গেছেন, মুস্কি হাসি দিয়া ঢুকতেছেন, মুস্কি হাসি দিয়া। আল্লাহু আকবার। আমার নবী স্ত্রীর পার্শ্বে গেছেন মুস্কি হাসি দিয়া। নবীজির চেহারা এমনিতেও সুন্দর, সুন্দর মানুষে যখন হাসে তখন তার চেহারার সৌন্দর্য আরো বাইরা যায়। নবীজির চেহারার সৌন্দর্য শিমুল তোলা চেহারার মতো। আওয়াজ দিয়া বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আমার আল্লাহ পাক আমার নবীজির চেহারা লইয়া কসম করছেন এক ব্যাখ্যা অনুযায়ী, ওয়াদ্দুহার এক ব্যাখ্যা আমার নবীজির চেহারায় আনোয়ারের কসম। আমার নবীর চেহারার কথা আল্লাহ কোরআনে পাকে উঠায়া দিয়েছেন। কেন উঠায়া দিলেন? কোন ফেরেশতার চেহারার কথা কোরআনে পাকে উল্লেখ নাই, কোন নবীর চেহারার কথা কোরআনে পাকে উল্লেখ নাই, কোন জিন্নাতের চেহারার কথা কোরআনে পাকে উল্লেখ নাই, হযরতে জিবরাইলের চেহারার কথা কোরআনে উল্লেখ নাই, হযরতে মিকাইলের চেহারার কথা কোরআনে উল্লেখ নাই, কোন জিন্নাতের চেহারার কথা উল্লেখ নাই। জিন্নাতের সরদার আসিফ বিন বরখিয়া, তার চেহারার কথা কোরআনে উল্লেখ নাই। পৃথিবীর মধ্যে কোন মানুষের চেহারার কথা উল্লেখ নাই, কোন নবীর চেহারার কথা কোরআনে উল্লেখ নাই, কোন গৌস কুতুব আবদাল ওলিদের চেহারার কথা কোরআনে উল্লেখ নাই। আল্লাহ পাক চেহারার কথা কোরআনে উল্লেখ করলে এক নবীর চেহারা, আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র চেহারা। আমার নবীর চেহারার কসম আল্লাহ কোরআনে পাকে করেছেন। এর মানে পৃথিবীর মধ্যে যত চেহারা আছে সকল চেহারার চাইতে আমার নবীর চেহারা সুন্দর। ফিরিস্তার চেহারার চাইতে আমার নবীর চেহারা সুন্দর, জিন্নাতের চেহারার চাইতে আমার নবীর চেহারা সুন্দর, ওলিদের চেহারার চাইতে আমার নবীর চেহারা সুন্দর, গৌসদের চেহারার চাইতে আমার নবীর চেহারা সুন্দর। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত চেহারা অতীতে ছিল, এখন যত চেহারা আছে কিয়ামত পর্যন্ত আসবে, সকল চেহারার চাইতে আমার নবীজির চেহারা আরো কোটি কোটি গুণে সুন্দর। এমনকি ইউসুফ নবীর চেহারার চাইতো আমার নবীর চেহারা সুন্দর। হুসনে ইউসুফ সে ফজুতর হায় রাসূলুল্লাহ কা,
हुस्न यूसुफ से फजूतर है रसूलुल्लाह का, है वो नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का, है वो नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का। हुस्न यूसुफ दमे ईसा याद बैदादारी, आचे हूँ बा हमादारन तु तन्हादारी। আল্লাহর বান্দা বাইরা আমার নবীজির চেহারা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর। সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি যদি হাসে তার চেহারার সৌন্দর্য বাড়ে না কমে? আওয়াজ দিয়া বলেন বাড়ে। সুন্দর চেহারায় হাসলে চেহারার সৌন্দর্য বাইরা যায়, তার বিপরীতে কুতকুতা কালা ফাইটলার তোলায়ের চাইতে আরো বালা। এমন চেহারা যদি তাকে আল্লাহর বান্দা, এমন কালো চেহারার মানুষের হাসিও আল্লাহু আকবার সুন্দর মানুষের হাসির থেকে সুন্দর। কিন্তু কিছু কালো মানুষ আছে, এরা হাসলে বোঝা যায় আকাশের টাটা পড়ছে চেহারায়। আমার বন্ধু মানুষ চট্টগ্রাম পড়ার সময় বুলাবাড়ি, নাম নিব না, আল্লাহর বান্দা যখন হাসতো এমনি বোঝা যায় বোম আমার সে আত্মরা দিয়ে বেরিয়েছে বাইরে। আমার সুন্দর চেহারাওয়ালা মানুষ হাসলে চেহারার সৌন্দর্য বাইরে যায়। আমার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে প্রবেশ করেছেন। আমার নবীজি হাস্য উজ্জ্বল চেহারা লয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা হিসাবে যখন আমার নবী হাসছেন, তার চেহারার সৌন্দর্য আরো অনেক গুণ বাইরে যায়। সুন্দর চেহারা লয়া আমার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসছেন। স্বামী স্ত্রী বৈশা মজার মজার কথা চলতেছে, রসিকতার কথা, মজার কথা, হাসির কথা, রসিকতার কথা। আম্মা জান আয়েশাও বলেন হাসির কথা, নবীজি আসেন, নবীজিও হাসির কথা বলেন, আম্মা জান আয়েশা আসেন। হাসি চলতেছি, হঠাৎ করে নবীজির কথা বন্ধ, হাসি বন্ধ, কথাও নাই হাসিও নাই, কথা বন্ধ হাসি বন্ধ। শুধু তাই না, আমার নবীজির বডি মোবারক তরতর করে কাঁপতেছে। আমার নবীজির বডির যে চেহারা থেকে টপ টপ করে ঝর্ণার মতো গাম ঝরতেছে। শুধু তাই না, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চেহারাটা কেমন কেমন ফ্যাকাশে, কেমন কেমন মলিন হয়ে যায়। আম্মা জান আয়েশা হঠাৎ করে আজ করলেন হাসির কথা বলেন, নবীজি তো আর হাসেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আসলেন, কত সুন্দর চেহারা, আকাশের 14 তারিখের চাঁদের চাইতেও আপনি নবীর চেহারা আরো সুন্দর ছিল। ওগো নবী, এখন কেন আপনার চেহারা মলিন, আপনার গাম কেন জ্বরতেছে, আপনি কেন কাঁপতেছেন, কথা কেন বন্ধ, হাসি কেন বন্ধ, হাসছেন না কেন, কথা কেন নাই, আমার কোনো কথায় কাজে কষ্ট পাইছেন নাকি? নবী ইশারা দিয়ে বলেন না। তাহলে কেন, কি মুসিবত আসছে? আম্মা জান আয়েশা বুঝছেন কোন বড় মুসিবত আসছে। আম্মা জান আয়েশা দৌড়ে আয়েশা আমার নবীজিকে আঞ্জা কইরা জড়ায়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনো জাহানের সরদার গো, একটু খুলে বলুন না, আপনি না আমার কলিজার টুকরা স্বামী, আপনার মুসিবতের সময় আমি, আমার মুসিবতের সময় আপনি, আপনি কোন মুসিবতে পড়ছেন একটু খুলে বলুন। আমার নবী ইশারা দিয়ে বলেন, কিফি, আয়েশা অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। বাইরে আমার বুঝার বিষয়, স্বামী যখন মুসিবতের মাঝে পড়ছে, আম্মা জান আয়েশা শিখিয়ে দিয়েছেন স্ত্রীদেরকে স্ত্রীরা কি করতে হয়। আম্মা জান আয়েশা শিখিয়ে দিয়েছেন স্বামীরা পেরেশান হলে স্বামীর পাশে যাইয়া তার পেরেশান দূর করার জন্য পাগল পারা হয়ে যাওয়া, এটা আম্মা জান শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকালকে ডিজিটালের বরকত লাগিয়া, ওরে বাবা, ডিজিটালের বউ যে আছে, ডিজিটাল স্ত্রী, স্বামী যদি পেরেশান হয়, দূর করা দূরের কথা, পেরেশানি ফাল লেগে লাইরের মধ্যে লাত দিব আর দুইটা। এইরকম মনে আপনারা দেখছেন না? আমি নিজের কান দিয়ে শুনছি। বড় করে ফালঙ্গের, বড় করে ফালঙ্গে বইয়া দাদায় কাশে, উমদাল থেকে সুলাত থেকে দায়িত্ব দেখয়, ইকামো কুতাইও না, ইনো কুতাইবার জায়গা না, আনা ইতানে গিয়া বিশ্ব রোটে 10 টনি টাকার তোলে মরে ফরকি যাও। এরকম টাটা মারা দাদি আসেনি না নাই? আওয়াজ দেব না, আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না নাই? দাদি টাটা মারা যত বড়, দাদা এর চাইতে বড় টাটা মারা। দাদা আল ভাই আইসে বানিয়ান, 5 মিনিট দেরি হয়েছে, ফাজুন দিয়ে বাড়ি বুঝা যায় স্টিল রে বাইরায়। এরকম ঘটেনি না ঘটে না? আওয়াজ দিয়ে বলেন, এরকম ঘটনা হয় কি হয় রাত? আল্লাহু আকবার। দাদারাও স্ত্রীদের দরদ বোঝা দরকার। এই একটা মহিলা, উনি বাপ সারছে, মা সারছেন, নিজের বংশ সারছে, নিজের গোষ্ঠী সারছে, নিজের ভাইকে ভাই না বলে আপনি স্বামীর ভাইকে কলজা বইরা ভাই কইয়া ডাকে, নিজের বাপকে বাপ না বলে আপনি স্বামীর বাপকে, শ্বশুরকে আব্বা মুখ বইরা ডাকে। এই মহিলাটা নিজের জন্মস্থান সারছে, মা সারছে, বাপ সারছে, জননী মা সারছে, জনক বাবা সারছে, গোষ্ঠী সারছে, সবাই সারছে। সবাইকে বাদ দিয়া সবার সাথে দুশ্মনী রাখে, কিন্তু স্বামীর পরিবারের সাথে তার কোনো দুশ্মনী নাই। মহব্বত, আন্তরিকতা, কলজা খুইল্লা দিয়া
দিয়া দেয় স্বামীর পরিবারের জন্য, অথচ বাপের বাড়ির কার দিকে কোনো ভ্রুক্ষেপও করে না। এই মহিলাটা 14টা গোষ্ঠী ছাড়ছে একমাত্র একটা চেহারার খাতিরে। ওই চেহারাটা হলো আপনি স্বামী। আপনি স্বামী যার কারণে 14 গোষ্ঠী ছাইরা এলো। আপনি স্বামীও যদি ফাজুন দিয়া পিটান, এই মহিলাটা যাইব কই? যাওয়ার জায়গা কই? কই যাবে? বাইরে আমার আবার স্ত্রীরাও বোঝা দরকার। দাদারা যদি, স্বামীরা যদি আল বাই আয়, তাহলে একটু গুরুত্ব দেওয়া দরকার। হাল বাওয়া কিন্তু সোজা কাজ না, আন্তর্জাতিক মানের কঠিন কাজ। এমন কঠিন রে ভাই, যারা হাল বাইয়েরা জানে। সকালে দাদাই 1 কাপ চা হয়ে গেছে, লাল চা, পানি ভাত হয়ে গেছে, দুপুর পর্যন্ত গরুরে ঠেলতে ঠেলতে, মাটি সরাইতে সরাইতে খিদা লাগছে, পেটের খিদার জ্বালা, 7 মাসের রুদ্রের তাপের জ্বালা, দুইও জ্বালায় মিল্লা হুশ বুদ্ধি থাকে না। তখন পানির পিপাসায় একসময় দৌড়ে পানি চাইতে চারে। পানি যখন চায় তখন মহিলারা যে অবস্থায় থাকুক, আগে স্বামীর কথা পুরা করা দরকার। এখন তো অনেক মহিলারা আছে কই আল ভাই আর কি করে, এটা আমরাও পারি। মহিলায় কয়, এরকম কোন মহিলায় কইলে আমি কইমু মাফ চাই, উনারা হাতে ধরে নিয়ে একদিন আল বাবাইয়া দেখবেন কেমন লাগে। পারবেন নি? পারবেন? পারবেন? এরকম মহিলা আছে। বড় কঠিন কাজ। আরে হাল বাবা কি কঠিন কাজ। ফেঞ্চুগঞ্জের আশপাশের একটা ঘটনা আছে, বলমু, শুনবেন নি আপনারা? দাদা একদিন আল বাই আইছে, বড় কঠিন কাজ হাল বাবা। আল বাই আইছে, 17 মাসের রুদ্রের তাপ আর বুকের তাড়নায় আইসা গরু রাখছে আলের। গরুরা দাদা গেছে গোসল করতো গাঙ্গের ভারে বাড়ি। আলহামদুলিল্লাহ বাটি অঞ্চল, বিশেষ করে বাটি অঞ্চলে গাঙ্গের ভারে যারার বাড়ি আছে, এরার বাড়িতে বাথরুম টয়লেট বানানো লাগে না। ফজরের পরে লাইন দইরা হর হরি দামান বউ ফুয়া বাতিজা সব গাঙ্গের ভারে লাইন দইরা মেশিন স্টার্ট। বাটি অঞ্চল আমাদের সিলেটের আশপাশে উজানে এগুলা নাই, দেখি নাই। আল্লাহ নিজের চৌকের একটা দৃশ্য দেখা। নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহর সাথে সানলায় যাইতাম। আল্লাহু আকবার। সানলায় যাওয়ার পরে ও আল্লাহ, এই জায়গার মধ্যে উজান পানি ছিল, লঞ্চে ঠেলে কিন্তু আস্তে আস্তে আটে। এই সময় দেখলাম একটা গ্রাম ফজরের পর হইছে, গ্রাম থেকে যুবক একটা বাইর হইছে, ডানে বামে চাইয়া দেখছে কেউ নাই। আইয়াই গাঙ্গের বারে তুলা দিয়া স্টার্ট যেই শুরু করছে, একটু পরে দেখি দাদা একজন আলের গরু লইয়া এই গাঙ্গের ভারে দিয়ে রাস্তা এদিকে আসতেছে, বাড়ির থেকে বাইরিয়া। দাদা যত কাছে খালি মাথা নিচা করে, মাথা যত নিচা করে ফুটকি মুবারক কালি উপরে উঠে। আল্লাহু আকবার। আমরা লঞ্চ থেকে আসি, কিরে যেই চেহারা আল্লাহ দেখাইবার লাগি দিছে, এই চেহারা লুকায়, আর যেটা লুকাই তো এটার উঠায়, এটা লুকাই তো এটার উঠায়। গাঙ্গের ভারে দাদার বাড়ি, আলবায়া আলের গরু উঠানে রাখা দাদা গাঙ্গের ভারে গোসল করতে গেছে। ফেকুরার লঙ্গি গেঞ্জি লইয়া নদীর মধ্যে গিয়া বুক পরিমাণ পানিতে নামছে। দাদা লাইম্যা ফয়লা গেঞ্জি গুলছে, ফেক টেক কাদা মাদা সুরাইয়া গেঞ্জি কান্দে দইছে। এরপরে আস্তে আস্তে দাদা লঙ্গিও খুলছে। পানির নিচে লঙ্গি খুললে অসুবিধা নাই, মাসলাগত ভাবে যদি গুলা পানি হয় উপর থেকে সদরঘাট দেখা যায় না, তাহলে লঙ্গি কুলন যায়। নদীর পানি তো গুলা আছে, দাদা মাসলার খেলাফ করে নাই। তবে লঙ্গি কুলতে হইলে নদী বললে কোটা, ফিশারির মধ্যে যদি বুক পরিমাণ পানির মাঝে গিয়া কেউ লঙ্গি কুলে আর ফিশারির মধ্যে ফাঙ্গাস মাছ থাকে খবর আছে। আর এখন তো মাসালা থাইল্যান্ডি মাগুরিটা আরো বদমাইশ বাইরে। আল্লাহু আকবার। দাদায় লঙ্গিরে চিপা দাদায় কান্দে তৈছে যে আলের যাতায়াত নাই, লঙ্গি না ফইরাই বাড়ির উঠানে গিয়া কয়ে বাতলো। ঘর থেকে দায়িত্ব দে 5-6 বছরের নাতি আছে আব্দুল্লাহ, যা চাইন তোর দাদাই চিল্লাই দরজাটা খুল। আব্দুল্লাহ দরজা খুললা চাইয়া কয় ও দাদি গো, ও দাদি দেখকে যাও। দাদারে বললো রে যে দাদায় জুতা মোজা লঙ্গি ফেলাই দৌড় আবার পানি। বুঝাইতে চাইছি হাল বাবা সুজানা, হাল বাবার চাপে দাদায় লঙ্গি ফোরা বুইলা লাইছে। বাইরে আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেরেশানি দেখছেন, জড়ায়া ধরছেন, কলিজার টুকরা স্বামী গো কি মুসিবত একটু খুলে বলুন।
কি সমস্যা একটু খুলে বলুন, কি মুসিবত একটু খুলে বলুন। আল্লাহর বান্দা স্বামী স্ত্রীর মহব্বতের কথা কুরআন হাদিসের মধ্যে ভরপুর সময় নাই। আম্মা জান আয়েশা যখন বলতেছেন, নবী বলেন কিফি কিফি, একটু অবস্থান করে একটু পরে আম্মা জান আয়েশা তাকায় দেখেন 5 মিনিট যায়নি, আমার নবীর চেহারাটা আবার পকপকা সুন্দর চমৎকার আকাশের মতো, আবার হাসতেছেন আবার কথা বলতেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল গো প্রাণের স্বামী, কি সমস্যা ছিল? আমার নবী ডাক দেবেন, আয়েশা রে কোনো সমস্যা না, তুমি স্বামী, তুমি আর আমি স্বামী স্ত্রী বৈশা মহব্বতের আদান প্রদান চলতেছে, আরশের মালিকের দেখতে বড় ভালো লাগছে, এই জন্য ঠিক ওই কঠিন মুহূর্তে মহব্বতের মুহূর্তে আল্লাহ পাক আমি মুহাম্মদের সিনায় কোরআনে পাকের একখান আয়াত নাজিল কইরা দিছি। কোরআনে পাকের আয়াত নাজিল হওয়া রহমত না গজব? রহমত না গজব? রহমত না গজব? রহমত। কোরআনে পাকের আয়াত নাজিল হওয়া রহমত। স্বামী স্ত্রীর মহব্বতের টাইমে মহব্বত করলে কোরআনে পাকের আয়াত নাজিল হতো নবীর সময়। এই যুগে কোরআনে পাকের আয়াত নাজিল না হলেও আল্লাহ পাকের স্পেশাল রহমত নাজিল হয়। রহমত তিরমিজি শরীফের আয়াত, এল কাউ লুকমাতিকা ফি ফিহা সাদাকা। একজন স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে একটা লুকমা যদি উঠায় দেয়, স্ত্রী স্বামীকে একটা লুকমা, স্বামী স্ত্রীকে একটা লুকমা উঠায় দিলে, চেহারার দিকে তাকায় তাকায় হাসি দিলে, আল্লাহর বান্দা প্রত্যেকটা কাজে কাজে এক একটা সদকার সওয়াব পাওয়া যায়। কত বড় কথা দেখেন। আবার এখানে ভুল বুঝছেন না, স্ত্রী হইতে হবে বৈধ স্ত্রী, আমাদের ডিজিটাল স্ত্রী হলে হবে না। কলেজ ভার্সিটিতে আছে আল্লাহু আকবার দরজা লাগাইয়া 12টার পরে জান ফাইটা যায়, আছে না নাই? দরজা লাগাইয়া মায়ের শুনলে আত্মরা দিবে রে মগজ বাইর করব, এই জন্য আস্তে আস্তে শিমল শিমল তোলার যুবকরা এগুলা সব জিব্রাইল আলাইহিস সালামের বংশধর, এরা জানে না। আছে সিলেটে আছে জান কইয়া চিল্লায়, বিয়া হইছে না, আকদ হইছে না, যারা জান কইয়া ভাই জান অর্থ কি? জান সূরা রহমানের ভিতরে আছে, আল্লাহ পাক বলেন লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান শব্দ হুবহু আসছে, হুজুর আসেন, ওলামায়ে কেরাম আসেন। জান অর্থ জিন্নাত। জান অর্থ কি? আওয়াজ দিয়া বলেন আরো জুড়ে। জান অর্থ জিন্নাত। তাহলে রাত্রে 12টার পরে যেই যুবকে মোবাইল কেন লইয়া জান কইয়া চিল্লায়, এই যুবক এক জিন্নাত, যারা ডাক দিছে এটা আর এক জিন্নাত নি। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই মিয়া 12টার পরে মানুষে মাতে নি, জিন্নাতেও মাতে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি সমস্যা আমার নবী গো? না না কোনো সমস্যা না, তোমার আমার ভিতরে মহব্বতের আদান প্রদান চলতেছিল, এই মুহূর্তে আল্লাহ পাক খুশি হইয়া কোরআনে পাকের একখান আয়াত নাজিল করছেন। আম্মা জান আয়েশা বড় চালাক মানুষ ছিলেন, নবী গো কোরআনের আয়াত নাজিল হওয়া রহমত, রহমতে তো কেউরে কোনোদিন কষ্ট দেয় না, আপনার চেহারার মধ্যে তো গজবের আলামত দেখলাম, রহমতের আলামত দেখলাম না। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে কোরআনের আয়াত নাজিল হওয়া রহমত ঠিকই আছে, কিন্তু আয়াতের ওজন আছে, পাওয়ার আছে। এই পাওয়ার আমি মুহাম্মদ আমার কলিজা দিয়া সহ্য করতে বড় কষ্ট হয়েছে। কোরআনে পাকের পাওয়ার সহ্য করতে যে কষ্ট হয়েছে, এই জন্য আমি মুহাম্মদের গাম জড়ছে, কথা বন্ধ, হাসি বন্ধ, আর কোনো মুসিবত নাই। কোরআনে পাকের পাওয়ার সহ্য করতে কষ্ট হয়েছে, এই জন্য এই পেরেশানিটা তোমরা দেখেছো। এই ঘটনার থেকে কি বোঝা যায়? 30 পারা কোরআনের কোনো পাওয়ার নাই। আওয়াজ দিয়ে বলেন পাওয়ার নাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব 30 পারা কোরআনের পাওয়ার আছে। এই আয়াতের ভিতরে অনেক লম্বা কথা, এই আয়াতের ভিতরে আল্লাহ বুঝাই দিলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে, আর অনেক আয়াতে বুঝাই দিলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে। আমার রাসূল বুঝাইয়া দিলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে। সাহাবায়ে কেরাম মানেন 30 পারা কোরআনের পাওয়ার আছে, তাবেঈনরা মানেন 30 পারা কোরআনের পাওয়ার আছে, তবে তাবেঈনরা মানে 30 পারা কোরআনের পাওয়ার আছে। ইমাম আবু হানিফা মানেন 30 পারা কোরআনের পাওয়ার, চারো ইমাম মানে 30 পারা কোরআনের পাওয়ার, ইমাম বুখারী মানে 30 পারা কোরআনের পাওয়ার, ইমাম মালিক, ইমাম
মুসলিম সমস্ত ইমামরা মানে 30 পারা কোরআনের পাওয়ার। শাহ ওয়ালিউল্লাহ বলে 30 পারা কোরআনের পাওয়ার আছে। কাসিম নানতুবি মানেন 30 পারা কোরআনের পাওয়ার আছে। হুসেন আহমদ মাদানি বলে গেছেন 30 পারা কোরআনের পাওয়ার আছে। দেওবন্দির আমারে কোরআনের পাকের 30 পারার পাওয়ার আছে। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সবাই মানে 30 পারা কোরআনের পাওয়ার। আওয়ামী লীগ মানে 30 পারা কোরআনের পাওয়ার। বিএনপি মানে, জাতীয় পার্টি মানে, দুনিয়ার সকল শক্তি 30 পারা কোরআনের পাওয়ার মানে। অথচ আমার দেশের এক নাস্তিক বেঈমান আছে, ওই বিয়াদব বলে 30 পারা কোরআনের কোনো পাওয়ার নাই। কোরআন জিতা তো না, কোরআন আস্তামুলের মরা। আপনারা কি মানেন কোরআন মরা? কোরআন জিতা না মরা? কোরআনের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন পাওয়ার আছে না নাই? যেই বিয়াদব কোরআনে পাকের পাওয়ার মানে না, অস্বীকার করে কোরআন হাতে লয়া তার মুরিদদেরকে দেখায় এতদিন তোমরা ওয়াজে শুনছো কোরআনে পাকের পাওয়ার আছে। আমি কইলাম আল্লাহর খলিফা পক্ষ থেকে কইলাম 30 পারা কোরআনের কোনো পাওয়ার নাই। 30 পারা কোরআনে কবরের আযাব থেকে বাঁচাতে পারে না, ফুলসিরাতের মুসিবত থেকে বাঁচাতে পারে না, হাসরের মুসিবত থেকে বাঁচাতে পারে না, জাহান্নাম থেকে 30 পারা কোরআন বাঁচাতে পারে না। আরে আখিরাতে কোরআন বাঁচাবে দূরের কথা, দুনিয়ার ছোট ছোট মুসিবত থেকেও কোরআন আমাদেরকে বাঁচায় না। যেই বিয়াদবে এমন কথা বলেছে, বিয়াদবের নাম মিস্টার দেওয়ানবাগী। আপনারা কি নাম শুনছেন বিয়াদব? এই বিয়াদব বলে কোরআনের পাওয়ার নাই, কোরআনের পাওয়ার নাই, কোরআনের শক্তি নাই, কোরআন কবরের আযাব থেকে বাঁচায় না, কোরআন হাসরের মুসিবত থেকে বাঁচায় না, কোরআন ফলসিরাতের মুসিবত থেকে বাঁচায় না, কোরআন জাহান্নাম থেকে বাঁচায় না, এমন কি কোরআন দুনিয়ার ছোট মুসিবত থেকে বাঁচায় না। প্রত্যেকগুলা কথাগুলোর জবাব দেওয়ার সময় হাতে নাই, কিন্তু এইটুকু জানা রাখেন এই বিয়াদব শুধু কোরআনের সাথে বিয়াদবি করেছে না, আমার রাসূলের সাথেও বিয়াদবি করেছে। বলছে আমার রসুল নাকি ঢাকার ডাস্টবিনে উলঙ্গ মরা পইরা রইছেন। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন ডাস্টবিনের মধ্যে রসুল উলঙ্গ মরা পইরা রইছেন? এমন কথা কোনো নাস্তিক বলে না, কোনো বেঈমান বলে না, কোনো হিন্দু বলে না, কোনো ইহুদি বলে না, কোনো খ্রিস্টান বলে না, কোনো বৌদ্ধ বলে না। এই পৃথিবীর মধ্যে যত কাফির আছে এই কাফিররা রসুলের সামনে এমন জঘন্যতম কথা বলে নাই যত বড় জঘন্যতম কথা দেওয়ানবাগী বলেছে। সুতরাং বর্তমান বিশ্বের যত কাফির আছে, যত বেঈমান আছে, যত মুশরিক আছে, সকল কাফিরের চাইতে নিকৃষ্ট কাফির হলো দেওয়ানবাগী কাফির। ঠিক কি আওয়াজ দেয়া বলে? এ ভাই, রসুলের সামনে বিয়াদবি করেছে, আল্লাহর সামনে বিয়াদবি করেছে, কোরআনের সামনে বিয়াদবি করেছে। আমার মনে চাই এই দেওয়ানবাগী বিয়াদব কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন নাপাক দেওয়ানবাগী যদি বিশ্বনাথের মধ্যে আসে, শিমলতলা এলাকায় আসে, নাপাক দেওয়ানবাগীর দুনু গালে জুতা দিয়া 100টা বাড়ি দিতে কারা কারা প্রস্তুত আছে? হাত উঠাই। আল্লাহ পাক যদি বাংলাদেশের জমিনের ক্ষমতা কোনদিন আহমদ শফির মতো কোন ব্যক্তির হাতে আল্লাহ পাক বাংলাদেশের ক্ষমতা যদি কোন সময় হাতে আইনা দেব, আমার মনে চায় বাংলার সব নাস্তিক তৈয়া, সব বেঈমান তৈয়া সর্বপ্রথম পল্টন ময়দানে প্রকাশ্যে নাস্তিক দেওয়ানবাগীকে সবার সামনে, জনগণের সামনে, বিশ্বের সামনে প্রকাশ্যে দেওয়ানবাগীকে ফাঁসি দেওয়া দরকার। ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ভাইরা আমার, সুতরাং অনেক লম্বা কথা, অনেক কথা। মেহমান চলে আসছেন, আমার মামাজি মুরব্বী, আমাদের সবার মুরব্বী হুজুর যখন চলে আসছেন, মুরব্বীদের সম্মান তাজিম আমাদেরকে করতেই হবে। আমরা এই যে 2-4টা কথা বলি, মুরব্বীদের দুয়ার বরকত, আর কিছু না। তো মুরব্বীদেরকে তাজিম করা দেওবন্দিরাই শিখায়। স্কুল কলেজের নিয়ম হইল তার মুরব্বীরে পিস্তল দিয়ে যত গুতাইব তার দাম তত বাড়বো। আর আমাদের নিয়ম হইল মুরব্বীদের জুতা যত কান্দ লইয়া আঁটবে তার এত দাম বাড়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে যা আমল আলোচনা করেছি আমল করার তৌফিক দান করুন। মামাজিরে বসাইয়া 2-4 মিনিট অতিরিক্ত কথা বলেছি, আপনাদের কাছেও মাফ চাই, মামাজির কাছেও মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।